আপনাদের স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। প্রতিদিনের মতন ছেলেকে স্কুলে দিতে যাওয়া দিয়ে দিনটা শুরু হলো। একবার ড্রেস পরা হয়ে গেলে সে আর এক বিন্দু ঘরে অপেক্ষা করবে না। কখন তার গাড়ি আসবে, কখন সে গাড়ি করে স্কুলে যাবে। স্কুল অবশ্য 7টা থেকে শুরু হয় আর 10টায় ছুটি হয়। ওই তো গাড়ি এসে গেছে, তাহলে স্কুলের দিকে রওনা হই। সামনেই ওর এক বান্ধবীও যায়, একসাথে আমরা দুজনে মিলে যাব। বাড়ি থেকে গাড়ি করে স্কুলে যেতে আমাদের 30 থেকে 35 মিনিট মতন সময় লাগে। স্কুলের চারপাশের পরিবেশটা এত মনোরম, এত সুন্দর, সবুজে মোড়া, মনটা জুড়িয়ে যায়। সকালবেলা যাই তো খুব ভাল লাগে। আমি প্রথম থেকেই চেয়েছিলাম মনে মনে যে ও যেন স্কুলে ভর্তি হয়। বাড়ি ফিরে তাড়াতাড়ি রান্না সেরে নেব। আজ আবার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। আজ একটু চিকেন করব। চিকেনের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্না করার পালা। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক। একটু জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভাজবো। আলুও দিয়ে দিয়েছি সাথে। আলু আর পেঁয়াজটা একসাথে ভালো করে ভেজে নেব। একটু নুন, হলুদ দিয়ে আবার চিকেনটা দিয়ে ভালো করে সেটাকে আবার নাড়তে থাকবো, যাতে নুন আর হলুদটা চিকেন আলু দুটোর মধ্যেই ভালো করে মিশে যায়। আজ পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে। কাকিমার ছেলের ঘরের ছেলে হয়েছে, তাই সেখানে যাব। আলু পেঁয়াজ দিয়ে ভালো করে মাংসটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে যে আদা রসুন টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, তাই আর বেশি রিচ করব না, একটু হালকা পাতলাই করব। তা নাহলে শরীর খুব খারাপ হয়ে যাবে। গরমে বেশি রিচ খাওয়া তো উচিত নয়, তাই একটু হালকার মধ্যেই রাখবো। আর চাটনি আছে, হয়ে যাবে। বিকেলবেলা আবার নিমন্ত্রণ আছে, বেশি করে করা থাকবে। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু যা রেগুলার মশলা আছে ওইগুলো দিয়ে এরপরে ভালো করে মশলাটা, চিকেনটা নাড়িয়ে নেব। একটু কষতে দেব ভালো করে। মশলা যত কষবে তত রান্নার স্বাদ বাড়বে। আমি যে কোনো রান্নাই করি, যাই করি না কেন, আগে ভালো করে কষিয়ে নিই, তাহলে দেখি রান্নাটা খেতেও ভালো লাগে। মাংস কষে গেছে, এবারে চাপা দিয়ে দিলাম, ভালো করে ফুটুক। মাংস অলমোস্ট ডান। কাজকর্ম সেরে এবারে বেরোলো। যাওয়ার পথেই এই মন্দিরটি পড়ে, একবারটি প্রণাম করে যাই। এবারে যাব একটুখানি শপিং করতে। ওই ছোট্ট পুচকেটার জন্য ভাবছি কিছু কিনে নিয়ে যাই। প্রথমবার মুখ দেখবো, তাই ভাবছি কিছু ওর জন্য কিনে নিয়ে যাই। এই সামনেই যাব, বাড়ির সামনেই, হাঁটা পথ, সামনেই আমাদের এখানে ভালো একটি দোকান আছে, ওখানেই যাব। সন্ধে হলেই বাবা রাস্তায় যা ভিড় হয়ে যায়, হাঁটা একদম প্রবলেম হয়ে যায়, এত গাড়ি ঘোড়া চারদিকে, আর আমার পুচকেটা হাত ছেড়ে ছেড়ে যাবে। এবারে চলে এলাম দোকানে, দেখি কি কেনা যায়।
আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগবে।